হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। তোমাদের সাথে আগে দুটো তিনটে নোটিফিকেশান শেয়ার করেছিলাম। এটা আরও একটা অফিসিয়াল নোটিফিকেশান যেখানে কিন্তু বলা হয়েছে যে এবারে কিন্তু তোমাদের যে ভর্তি অর্থাৎ 2024-25 সেশনে যে পলিটেকনিকে ভর্তি সেটা কিন্তু তোমাদের মেরিটের ভিত্তিতে হতে চলেছে, অর্থাৎ কোনো রকম এন্ট্রান্স এক্সাম হবে না। তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আইটিআই এর নাম্বারের ভিত্তিতেই কিন্তু এই যে সিলেকশন সেটা কিন্তু হতে চলেছে। নোটিসে কিন্তু মেনশন করাই আছে পাবলিক নোটিস অ্যাডমিশন ইন গভর্নমেন্ট স্পন্সর্ড অ্যান্ড সেলফ ফাইন্যান্স পলিটেকনিক ফর দ্য সেশন 2024-25 ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য নোটিফিকেশন। এখানে দেখো ডেট দিয়েছে 12/12/2023 of Department of Technical Education, Training and Skill Development. The admission to Polytechnic for the academic year 2024-25 in first year and second year will be based on merit. তো আমি তোমাদেরকে যে পেপার কাটআউট দেখিয়েছিলাম সেখানেও কিন্তু বলেই দেওয়া হয়েছিল যে মেরিটের ভিত্তিতেই কিন্তু এবারে তোমাদের পলিটেকনিকের অ্যাডমিশন হতে চলেছে। এবং এবার যেটা একটা নতুন করা হয়েছে সেটা হচ্ছে জেলাভিত্তিক সংরক্ষণ। সেটা কি, প্রত্যেকটা জেলার 50% মানে জেলার স্টুডেন্টসদের জন্য 50% সিট থাকছে, বাট কিছু কিছু জেলায় থাকছে না। সেগুলো ডিটেলস ভিডিও আমি দিয়ে রেখেছি, অলরেডি শেয়ার করে দিয়েছি। যারা ভিডিওটা দেখোনি সেটা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা সেটা দেখে নিতে পারো যে কোন কোন জেলায় জেলাভিত্তিক সংরক্ষণ থাকছে না। এবং অনেকের কোয়েশ্চেন ছিল যে SC STর যে সংরক্ষণ সেগুলো থাকছে কিনা বা বিভিন্ন যে ক্যাটাগরির সংরক্ষণ সেগুলো থাকবে কিনা। তো আশা করছি সেগুলো নিশ্চয়ই থাকবে, কারণ সেগুলো কিন্তু কম বেশি সব পরীক্ষাতেই থেকেই থাকে। তো যেটা মানে সরকারের নিয়ম সেই অনুযায়ী কিন্তু যে রিজার্ভেশন সেগুলো থাকবে। এবং তোমাদের অনেকের কোয়েশ্চেন যে ফর্ম ফিল আপ করতে টাকা লাগবে কিনা। তো আশা করছি ফর্ম ফিল আপ করতে এতদিন যেরকম ছিল 500 টাকা সেরকমই ফর্ম ফিল আপে তোমাদের টাকা নেওয়া হবে। এবং অনেকের প্রশ্ন বা অনেকেরই এটা তোমাদের অভিমান বলতে পারো যে কোভিডের সময় যে সমস্ত স্টুডেন্টসরা কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছিল তাদের সাথে এখনের যে স্টুডেন্টসরা তাদের সাথে কিন্তু মানে নাম্বারের যে ডিফারেন্স সেটা কিন্তু অনেক হতে চলেছে। বাট সে বিষয়ে মানে কাউন্সিল কি ভাবছে সেটা এই মুহূর্তে আমরা জানি না। বাট মানে আপাতত যেটা অফিসিয়াল যে তোমাদের কিন্তু এই মেরিটের বেসিসে অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আইটিআই এর যে নাম্বার তার ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন হতে চলেছে। এবং তোমাদের মনে প্রশ্ন যে কত পার্সেন্ট নাম্বার হলে তুমি ভালো কলেজ পাবে সেটা আমি আগে ডিটেলসে বলে দিয়েছি। এই মুহূর্তে কিন্তু কেউ বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সমস্ত স্টুডেন্টসরা ফর্ম ফিল আপ না করছে ততক্ষণ পর্যন্ত। এবং সবার প্রথমে ফর্ম ফিল আপ হবে, তারপর মেরিট লিস্ট বেরোবে এবং তারপরে কিন্তু ভর্তির প্রক্রিয়া শুরু হবে। তো সেটা নির্ভর করছে কতজন স্টুডেন্ট এবং তাদের কীরকম কী পার্সেন্টেজ তারা ফিল করছে সেটার উপরে। এক্স্যাক্ট কিন্তু কেউ বলতে পারবে না যে 60% পেলে তুমি একটা পার্টিকুলার একটা কলেজে পার্টিকুলার ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল পেয়ে যাবে। এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কারোর পক্ষে বলা সম্ভব নয়। এটা আমি দুদিন আগেও যে ভিডিও দিয়েছিলাম তাতে কিন্তু বলে দিয়েছি, আবারও বলছি। তাই সকলকে বলবো এই জিনিসটা নিয়ে তোমরা প্যানিক করো না যে কত পার্সেন্ট নাম্বার থাকলে তুমি যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজে তুমি ভর্তি হতে পারবে কি না। তার কারণ একটু যদি তুমি ভেবে দেখো, আমরা তো ভবিষ্যৎ জানি না। তো সেক্ষেত্রে ভবিষ্যতে সেই তুমি যে কলেজ নিতে চাইছো সেই কলেজের এগেনস্টে কতজন স্টুডেন্ট ফর্ম ফিল আপ করছে সেটা তুমি জানো না। তাই যতক্ষণ পর্যন্ত না ফর্ম ফিল আপ প্রসেসটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত, মেরিট লিস্ট যতক্ষণ না বানানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি জানতে পারবে না যে ফাইনালি তুমি তোমার পছন্দের কলেজ পাচ্ছ কি পাচ্ছ না। আর আরেকটা কোয়েশ্চেন তোমাদের ছিল যে তুমি অন্য কোনো জেলাতে, তোমার বাড়ি ধরে নাও দক্ষিণ 24 পরগনা, তো সেক্ষেত্রে তুমি কলকাতার যে সমস্ত কলেজগুলো আছে সেই সমস্ত কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে কিনা বা আবেদন করতে পারবে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি করতে পারবে। মানে এরকম কোনো বাধ্যবাধকতা থাকছে না যে তুমি যে জায়গাতে থাকো সেখানেরই তোমাকে কলেজে ফর্ম ফিল আপ করতে হবে। যে যেখানে ইচ্ছা ফিল আপ করতে পারবে, বাট সবটাই নির্ভর করবে তোমার নাম্বারের উপরে। নাম্বার যার বেশি থাকবে তাকেই কিন্তু সুযোগ দেওয়া হবে।